হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে যেটা আমি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সিরিজ করাই, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের এটা ফেব্রুয়ারি মাসের। তো তোমাদের জানুয়ারি মাসেটা আর এর আগে যত তোমাদের মাসেরগুলো করানো আছে সেগুলো তোমাদের আলাদাভাবে একটা প্লেলিস্ট বানিয়ে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, কিংবা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করলেও তাহলে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস স্টার্ট করি। সবচেয়ে প্রথম হচ্ছে পার্সনস ইন নিউজ, সেটা হচ্ছে সেবি। সেবি কি হচ্ছে, তোমাদের যত শেয়ার মার্কেটে যত কিছু কোম্পানিজ রেগুলেট করে না, সবকিছু কে করে, তোমাদের সেবি রেগুলেট করে। তো সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা তৈরি হয়েছিল 1992 সালে, আর নাবার্ড তৈরি হয়েছিল 1982 সালে। ঠিক আছে, তো এটা তোমাদের হচ্ছে সেবি। তো সেবির প্রথম মহিলা চেয়ারপারসন হয়েছে, তার নাম হচ্ছে কি মাধুরী পুরী বৈজ। তারপরে নেক্সট হচ্ছে চেয়ারপারসন অফ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, যারা ইউনিভার্সিটি মানে তৈরি হবে, ফর এক্সাম্পল কোনো একটা জায়গা কলেজ আছে কিংবা ইনস্টিটিউট আছে, ওটাকে ইউনিভার্সিটি হিসাবে জাস্ট মান্যতা দেবে, তারা এরাই দেয়। ইউজিসি যেটা আমরা বলি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। তো এটা যে এখন নতুন চেয়ারম্যান হয়েছে, সে হচ্ছে রাজেশ জগদীশ কুমার। আর এটা হচ্ছে তোমাদের কে জেএনইউর ভাইস চ্যান্সেলর। জেএনইউ তোমরা ফুল ফর্ম জানোই, জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি, যেটা তোমাদের দিল্লিতে আছে। তার নেক্সট হচ্ছে মেডিবাডি, ইন্ডিয়া সবচেয়ে লার্জেস্ট ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম। সেটা এখন বর্তমানে অ্যাম্বাসেডর বানানো হলো অমিতাভ বচ্চনজিকে। তারপর হচ্ছে চেয়ারম্যান অফ এসএসসি, যেটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশন হয়, সেটা হচ্ছে চেয়ারম্যান কিশোর। আর এরা যারা চেয়ারম্যান তৈরি হয় তারা আইএএস অফিসার হয়। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট প্রাইম মিনিস্টার অফ কাজাকিস্তান। নতুন যে প্রাইম মিনিস্টার হলো তার নাম হচ্ছে আলী খান সামাইলভ। তারপর হচ্ছে বিরজু মহারাজ, সবাই ফেমাস জানো কিসের জন্য, কথক ডান্সার। তো কথক, এই ডান্সটা কোথায় থেকে বিলং করে, তোমাদের নর্থ ইন্ডিয়া মানে উত্তরপ্রদেশ থেকে বিলং করে। আর কথকলি যদি বলে তাহলে ওটা তোমাদের কেরালা থেকে বিলং করে। তো বিরজু মহারাজ হি পাসড অ্যাওয়ে। দেন নেক্সট হচ্ছে নীল নংগিয়ারিং, এ হচ্ছে পিয়ানিস্ট, কোথায়কার, শিলংয়ের। ও কি ফাউন্ড করেছিল, চেম্বার কোয়ের ফাউন্ড করেছিল। তো হি অলসো পাসড অ্যাওয়ে। তারপর হচ্ছে প্রেসিডেন্ট অফ নিকারাগুয়া, যেটা তোমাদের ওই পানামা ক্যানাল ওই জায়গাতে আছে, মানে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার একদম মাঝখানে যেখানে, তো ওখানে আছে তোমাদের। তো নিকারাগুয়ার যে নতুন প্রেসিডেন্ট হয়েছে সে হচ্ছে ড্যানিয়েল অর্টেগা। তারপর হচ্ছে প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন, যে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টের নতুন প্রেসিডেন্ট এই জানুয়ারি মাসে তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, সেটা কি রবার্টো মেৎসোলা ছিল। ওখানে একটা বলতে ভুলে গেছিলাম, যে আগে ছিল, সে মারা গিয়েছিল, তো ওকে তার নাম ছিল কি ডেভিড সাসোলি। ঠিক আছে, হি পাসড অ্যাওয়ে। তারপরে নতুন এখন বর্তমানে যে প্রেসিডেন্ট আছে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের, সে হচ্ছে রবার্টো মেৎসোলা। তারপর হচ্ছে প্রফেসর এম কে প্রসাদ, যে এনভায়রনমেন্টালিস্ট ছিলেন, হি পাসড অ্যাওয়ে। তারপর হচ্ছে নেক্সট 10 নম্বর যে আমাদের চেয়ারম্যান হয়েছে ইসরো। ইসরো ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটার হেডকোয়ার্টার হচ্ছে তোমাদের বেঙ্গালুরুতে। আর বেঙ্গালুরুকেই আমাদের সিল্ক সিটিও বলা হয়, কারণ যত কিছু আইটি হাব সব ওখানেই আছে। আর বাদ বাকি ইসরোর যে এখন বর্তমানে চেয়ারম্যান হচ্ছে, সে হচ্ছে আমাদের সোমনাথ। আর আগে কে ছিল, কে জীবন ছিল। তারপর হচ্ছে ফুল টাইম মেম্বার অফ ইকোনমিক অ্যাডভাইজার কাউন্সিল ফর দ্য প্রাইম মিনিস্টার, সে এখন বর্তমানে কে হচ্ছে আইএএস সঞ্জীব সানিয়াল। তারপর হচ্ছে কুইন অফ মেলোডি আর নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হতো, লতা মঙ্গেশকর, সি পাসড অ্যাওয়ে। আর একটা জিনিস হচ্ছে এখান থেকে তোমাদের এই নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া দুজনকে বলা হয়, একটা তোমাদের লতা মঙ্গেশকরকে বলা হয়, আর একটা আমাদের সরোজিনী নাইডুকে বলা হয়। সরোজিনী নাইডু কি হচ্ছে ফার্স্ট ওমেন গভর্নর অফ এনি স্টেট ইন ইন্ডিয়া। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট গীতাশ্রী, যে বাংলার গীতাশ্রী বলা হতো কাকে, সন্ধ্যা মুখার্জিকে বলা হতো। লতা মঙ্গেশকর একদিন পরেই উনি মারা গিয়েছিলেন। তো এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে। তারপর হচ্ছে 15 নম্বর ফ্রেঞ্চ রিসার্চার, যার নাম ছিল লুক মন্টে এগনার। ঠিক আছে, ও নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল 2008-এ। কেন দেওয়া হয়েছিল, এইচআইভি ভাইরাস ফাউন্ড করেছিল। বলা হয় নাকি করোনা ভাইরাসটাও ইনি ফাউন্ড করেছিলেন। তো এইচআইভি ভাইরাসটা ডিসকভার করেছিলেন, তার জন্য ওনাকে নোবেল প্রাইজ দিয়ে হয়েছিল। হি অলসো পাসড অ্যাওয়ে। তার এইচআইভি ফুল ফর্ম সবাই জানো কি হচ্ছে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট অ্যাওয়ার্ডসে হচ্ছে তোমাদের বাল পুরস্কার, যেটা হয় না প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2022, এটা এবার কতজন ছাত্র কিংবা স্টুডেন্টসদেরকে কিংবা চিলড্রেন্সদেরকে দেওয়া হয়েছে, 29 চিলড্রেনদেরকে দেওয়া হয়েছে। তারপরে উত্তরপ্রদেশ এবারকার ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড জিতেছে। তারপরে হচ্ছে লরেলস, যেটা প্রতি বছর একটা অ্যাওয়ার্ড দেয়, কি ওয়ার্ল্ড ব্রেক থ্রো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, এটা এবার কাকে দিয়ে হয়েছে, দ্য গোল্ডেন বয় অফ ইন্ডিয়া। নাম কি হচ্ছে, নীরজ চোপড়া, জ্যাভলিন থ্রোতে গোল্ড মেডেল নিয়ে এসেছিল আমাদের ইন্ডিয়া তরফ থেকে। তারপর হচ্ছে পাকিস্তানে, সরি, আমাদের যেটা যা টোকিওতে হয়েছিল না অলিম্পিক্স, সেখানে গোল্ড মেডেল পেয়েছিল জ্যাভলিন থ্রোর জন্য। তারপর হচ্ছে নেক্সট 4 নম্বর, পাকিস্তানের যে প্রেসিডেন্ট আরিফ আলভি, আর প্রাইম মিনিস্টার তো সবাই জানো কি হচ্ছে ইমরান খান। তো এটা কি হচ্ছে, উনি
সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড যেটা পাকিস্তানের হচ্ছে, ফার্স্ট হাইয়েস্ট হচ্ছে নিশানে পাকিস্তান, যেমন আমাদের ইন্ডিয়ার হচ্ছে ভারত রত্ন, অমনি তাদের হচ্ছে কি নিশানে পাকিস্তান। তো সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড যেটা হচ্ছে সেটা হিলালে পাকিস্তান, সেটা বিল গেটসকে দিয়েছে। কারণ কি হচ্ছে, বিল গেটস অনেক এফোর্ট করেছে পাকিস্তান থেকে পোলিওকে ইরাডিকেট করতে, আর পাকিস্তান ফুললি পোলিও ইরাডিকেট হয়েও গিয়েছে। আর একটা জিনিস হচ্ছে, এখানে একটা প্রশ্ন আসতে পারে, ইন্ডিয়ার হাইয়েস্ট অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ভারত রত্ন, আর পাকিস্তানের হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে আমাদের নিশানে পাকিস্তান। এই দুটো অ্যাওয়ার্ডই একজন ব্যক্তি পেয়েছে, ইন্ডিয়ান ব্যক্তি পেয়েছে। তার নাম কি হচ্ছে, তার নাম হচ্ছে আমাদের ইন্ডিয়ার 4th নাম্বার প্রাইম মিনিস্টার, তার নাম হচ্ছে মোরারজি দেশাই, ওল্ডেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে, মোরারজি দেশাইকে দুটো দেশেরই হাইয়েস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তারপরে নেক্সট, উইনার অফ ডিজিটাল ট্রান্সফরমেশন অন অপারেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2021, এটা কোন কোম্পানিকে দেওয়া হলো, গিগা স্পেসকে দেওয়া হলো। তারপরে হচ্ছে সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ, যেটা তামিলনাড়ুতে আছে, তাকে কি দেওয়া হয়েছে, TX2 অ্যাওয়ার্ড। TX2 অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়, টি মানে টাইগার, আর এক্স মানে ক্রস, আর মানে 2 মানে 2, মানে টাইগারের যে পপুলেশনটা সেটাকে 2 গুণ করে দেওয়া হয়েছে, তার জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো কাকে দেওয়া হয়েছে, সতমঙ্গলম টাইগার রিজার্ভকে। কোশ্চেন কেমন করে আসবে, সতমঙ্গলম টাইগার রিজার্ভ কোন স্টেটে আছে, 4টে অপশন দিয়ে দিব, ওখান থেকে তোমাদেরকে তামিলনাড়ু টিক মারতে হবে। তারপর হচ্ছে রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড প্রতি বছর যেটা দেওয়া হয়, সেটা কিসে কোন ফিল্ডের জন্য দেওয়া হয়, সেটা জার্নালিজমের জন্য দেওয়া হয়। তারপরে হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেডকে এবারকার ইন্ডিয়াজ মোস্ট ট্রাস্টেড পাবলিক সেক্টর কোম্পানি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর দেন নেক্সট হচ্ছে IISER, যে প্রফেসর হচ্ছে মানে ফিজিক্স স্ট্যাটিস্টিয়ান বলা হয়, দুজনকে এবারকার বোল্টজম্যান অ্যাওয়ার্ড মেডেলটা দেওয়া হয়েছে। ঠিক আছে, নাম হচ্ছে দীপক ধর অ্যান্ড জন জে হোফম্যান। জন জে হোফম্যান তো তোমাদের প্রিন্সটন মানে বিদেশের একজন জাস্ট তোমাদের প্রফেসর, কিন্তু এখানে প্রশ্ন ইম্পর্টেন্ট কেন হচ্ছে, কারণ কি হচ্ছে, দীপক ধর ফার্স্ট ইন্ডিয়ান যাকে এই মেডেলটা দেওয়া হয়েছে। কিসের জন্য দেওয়া হয়, তোমাদের স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সের জন্য দেওয়া হয়। তো বোল্টজম্যান মেডেলটা কাকে দেওয়া হয়েছে, ইন্ডিয়ার প্রথম, সে হচ্ছে দীপক ধর। তারপরে নেক্সট হচ্ছে কার্যক্ষম কাজদার অ্যাওয়ার্ড, এটা নীতিন গডকরি, যে আমাদের এখন রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার, তাকে দেওয়া হয়েছে, বেস্ট মিনিস্টার বলা যাবে। তারপর হচ্ছে নেক্সট স্কিমস অ্যান্ড লঞ্চেস, এখানে স্কিমস অ্যান্ড লঞ্চেসটা দেখো এবার। ডক্টর জিতেন্দ্র সিং হ্যাজ লঞ্চড ওয়েব পোর্টাল ফর PM এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এবার এই অ্যাওয়ার্ডের থ্রু কত টাকা দেওয়া হয়, কোনো একটা ডিস্ট্রিক্ট যে জিতে কিংবা কোনো একটা অর্গানাইজেশন, তাদেরকে 20 লাখ টাকা দেওয়া হয়। তারপর হচ্ছে প্রজেক্ট আরোহণ, এটা কোন গভর্নমেন্ট স্টার্ট করেছে, এটা একটা মেন্টরশিপ প্রোগ্রাম, এটা আসাম গভর্নমেন্ট স্টার্ট করেছে। তারপর হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর হ্যাজ লঞ্চড স্কিল হাব ইনিশিয়েটিভ। তারপরে দেশ স্ট্যাক, ঠিক আছে, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, কিসের জন্য, তোমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। তারপরে ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশের স্টুডেন্টসদেরকে একটা স্কলারশিপ দেবে, তার নাম হচ্ছে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ দিবে। ঠিক আছে, তারপরে এটা হাই কমিশন অফ ইন্ডিয়া তোমাদের বাংলাদেশে ওখানে লঞ্চ হয়েছিল। তারপর 6 নম্বর, ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন, যার নাম হচ্ছে ধর্মেন্দ্র প্রধান, উনি লঞ্চ করেছেন কি, NEET 3.0। এবার কি হচ্ছে, এখানে নিট ওটা না, যেটা তোমরা ডক্টরেট যারা করে না, ডক্টর করতে যায় MBBS এ এক্সাম দেয়, NEET দেয়, ঠিক আছে, ওটা আলাদা। এখানে হচ্ছে NEET, NEAT, নিটের ফুল ফর্ম কি হচ্ছে, ন্যাশনাল এডুকেশন অ্যালায়েন্স ফর টেকনোলজি। ঠিক আছে, নিটের তহত কি বলেছে, এখন যত আমাদের টেকনিক্যাল বুকস গুলো হবে, সেগুলো রিজনাল ল্যাঙ্গুয়েজেও বানানো হবে, টেক্সট বুকস গুলো সেগুলো কি রিজনাল ল্যাঙ্গুয়েজেও বানানো হবে। সেটা কার সঙ্গে চুক্তি করেছে, সেটা AICTC, যেটা তোমাদের কি হচ্ছে অল ইন্ডিয়া মানে কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, যারা সবকিছু টেকনিক্যাল বইগুলো ব্যাপারগুলো দেখে। ঠিক আছে, তো এটা তোমাদের এখন রিজনাল ল্যাঙ্গুয়েজে বানানো হবে। যত বইগুলো সব তো ইংলিশে হয়, কিন্তু যারা এবার টেকনিক্যাল মেনে নিলাম, আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছি, হঠাৎ করে আমাদেরকে স্কুলে যদি বলে, কলেজে যদি বলে তোমাদেরকে ইংলিশে পড়তে হবে, তাহলে তো একটু সমস্যা হবে, তাই না? তো তার জন্য রিজনাল ল্যাঙ্গুয়েজে বইগুলো বানানো হচ্ছে। তারপরে নেক্সট হচ্ছে 7 নম্বর, মিনিস্ট্রি অফ কালচার হ্যাজ অর্গানাইজ রঙ্গোলি উৎসব, যেটা নাম রেখেছিল উমঙ্গ। কেন? ন্যাশনাল গার্ল চাইল্ড ডে সেলিব্রেট করার জন্য, যেটা তোমাদের 24 জানুয়ারিতে প্রতি বছর হয়। তারপরে হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার হ্যাজ লঞ্চড কোন মোবাইল অ্যাপের নাম হচ্ছে MyCGHS। CGHS মানে কি হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম হচ্ছে। তারপরে হচ্ছে নেক্সট 9 নম্বর, হরিয়ানা চিফ মিনিস্টার হ্যাজ লঞ্চড কৌশল রোজগার নিগম পোর্টাল, এটা লঞ্চ করেছে। তারপরে হচ্ছে, যেমন তোমরা দেখবা, যখন তোমরা টিকিট কাটতে যাবা, তো টিকিট কাটতে যাওয়ার সময় তোমাদেরকে টাকা দিতে হয়, তাই না? তো টাকা উপরান্তে যদি আমাদেরকে ফোন পে, পেটিএম যদি দিয়ে দেয়, তাহলে টুক করে আমরা স্ক্যান করে পে করে দিতে পারবো। কিন্তু এই জিনিসটা কোথাও স্টার্ট করেনি, ফার্স্ট টাইম তোমাদের সাউদার্ন নেটওয়ার্কে স্টার্ট করেছে ইন্ডিয়ান রেলওয়েতে। সেটা কি, ফার্স্ট QR কোড বেসড পেমেন্ট তোমাদের স্টার্ট করেছে। ওকে, দেন নেক্সট হচ্ছে ন্যাশনাল অ্যান্ড স্টেটে তোমাদের অ্যাফেয়ার্স গুলো। তো ফার্স্ট রক মিউজিয়ামটা কোথায় তোমাদের ইনঅগ্রেট হয়েছে, সেটা হায়দ্রাবাদে, তেলেঙ্গানাতে ইনঅগ্রেট হয়েছে। তারপরে লোসার ফেস্টিভ্যালটা কি হচ্ছে, তিব্বতের নিউ ইয়ার বলা হয়, 3 দিন ধরে এই ফেস্টিভ্যালটা চলে তোমাদের। সেকেন্ড
সরি 3rd মার্চ থেকে এবার 5th মার্চ পর্যন্ত চলেছে, ঠিক আছে, তাদের ক্যালেন্ডার অনুযায়ী এটা হয়েছে। তো লোসার ফেস্টিভ্যালটা কি হচ্ছে, এটা তিব্বতের নিউ ইয়ার বলা হয়, এটা কোথায় সেলিব্রেট করা হয়, এটা লাদাখেও সেলিব্রেট করা হয়। তারপরে হচ্ছে ইন্ডিয়ার প্রথম অ্যাম্পিউটি ক্লিনিক। অ্যাম্পিউটি ক্লিনিক মানে কি হচ্ছে, যে মানে এলো কারোর হাত ভেঙেছে, পা ভেঙে গেছে, তো কি হচ্ছে সেই হাত পা এবার লাগানোর জন্য নর্মালি আমরা কি প্লাস্টিকের কিংবা লোহার এই হাত পা গুলো লাগাই, তাই না? তো ওগুলোকেই আমাদের অ্যাম্পিউটি ক্লিনিক বলা হয়। তো সেটা কি হচ্ছে, এবার প্রাইভেট তো ছিল আগে থেকে, কিন্তু গভর্নমেন্ট অর্গানাইজড কোনো একটা পিজিতে ছিল না। যেমন আমাদের কলকাতাতে পিজি আছে, এমন করে কি হচ্ছে চণ্ডীগড়েও পিজি আছে। তো এটাই তোমাদের ফার্স্ট অ্যাম্পিউটি ক্লিনিক কোনো একটা গভর্নমেন্ট ফিল্ম লঞ্চ করেছে। সেটা কোথায় লঞ্চ হয়েছে, তোমাদের পিজি চণ্ডীগড়ে লঞ্চ হয়েছে। তারপরে হচ্ছে নেক্সট ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল 2022 এরটা কে অর্গানাইজ করলো, পন্ডিচেরি অর্গানাইজ করলো। তারপরে তামিলনাড়ু হ্যাজ কমেন্সড ওয়ার্ক টু ফর্ম ইন্ডিয়ার প্রথম ডগাং কনজারভেশন রিজার্ভ, এটা লঞ্চ করেছে, মানে কাজ করতে স্টার্ট করেছে। তারপর হচ্ছে 6 নাম্বার, পিএম মোদি হ্যাজ inaugurated the second campus of চিত্তরঞ্জন CNCI, যেটা বলছে যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, সেটার ক্যাম্পাস, সেকেন্ড ক্যাম্পাস কোথায় লঞ্চ করেছে, কলকাতাতে লঞ্চ করেছে। আর একটা এই চিত্তরঞ্জন নামটা কেন দেওয়া হয়েছে, কারণ ওই যে জায়গাটা জমিনটা সেটা চিত্তরঞ্জন দাসজি দিয়েছিলেন, তার জন্য এই নামটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে 7 নম্বর, ওয়ার্ল্ডস লার্জেস্ট ইগলু ক্যাফে। ইগলু তো সবাই জানো, তোমাদের একটা বরফের দিয়ে ছোট্ট করে একটা এখানে ঘরের জন্য রুম মানে গেট হয়। তো এই ইগলু ক্যাফে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কোথায় বানানো হয়েছে, গুলমার্গ। গুলমার্গ কোথায় আছে, কাশ্মীরে বানানো হয়েছে। তার নাম কি দেওয়া হয়েছে, ক্যাফেটার নাম স্নো গ্লু রাখা হয়েছে। এটা কোনো একজন ব্যক্তি যে ওনার বানিয়েছে সেই নামটা দিয়েছে স্নো গ্লুটা। স্নো গ্লুটা ইম্পর্টেন্ট না, প্রশ্ন আসবে সবচেয়ে লার্জেস্ট ইগলু কোথায় বানানো হয়েছে, কাশ্মীরে বানানো হয়েছে। তারপর হচ্ছে 8 নম্বর, কর্ণাটকা লঞ্চেস কি ওভামি আর্ট অফ সেলফ ডিফেন্স। এটা 50,000 গার্লসদেরকে সেলফ ডিফেন্স শেখানো হবে, সেটা এই ওভামি আর্টটা। তারপর হচ্ছে খিজাদি বার্ড স্যাঞ্চুরি আর বখিরা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এটা কি হচ্ছে, খিজাদিটা আছে তোমাদের গুজরাটে আর বখিরাটা আছে ইউপিতে। এই দুটোকে ওয়েট ল্যান্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স মানে রামসার সাইট কনভেনশনে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হয়েছে। আগে কটা ছিল, 47টা ছিল, 47টা ছিল। আমি আগেকার কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদেরকে পড়িয়েছিলাম। এখন দুটো যখন অ্যাড করে দেওয়া হলো, তাহলে এখন বর্তমানে রামসার সাইট কটা আছে ইন্ডিয়াতে, 49 আছে আজকে ডেটে। আজকে কত তারিখ, তোমাদের 24 মার্চ, ঠিক আছে। তো তোমাদের আজকে ডেটে 49 রামসার সাইট আছে। আর রামসার কনভেনশনটা কখন সাইন করা হয়েছিল, 1971-এ। এটা রামসার একটা তোমাদের ইরানে শহরের একটা নাম, সেখানে সাইনটা করেছিল ইউনেস্কো করেছিল, ঠিক আছে। তো ইন্ডিয়াও তার একটা মেম্বার। তো টোটাল রামসার সাইট কটা আছে ইন্ডিয়াতে, 49। তারপরে নেক্সট, রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব ফ্ল্যাগ অফ দ্য নিউলি লঞ্চড আগরতলা জন শতাব্দী এক্সপ্রেস। সেটা কি হচ্ছে, কেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্স্ট রেল লিঙ্ক কানেকশন। দেখো মাথায় একটু রাখো, ফার্স্ট রেল লিঙ্ক কানেকশন বিটুইন ত্রিপুরা এন্ড মণিপুর। ত্রিপুরা এন্ড মণিপুরে তোমাদের রেল লিঙ্ক ছিলই না, ঠিক আছে। তো এটাই ফার্স্ট টাইম তারা লঞ্চ করেছে। তো নর্থ ইন্ডিয়াতে এই জিনিসগুলো আস্তে আস্তে হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট 11 নম্বর, ইউনিয়ন মিনিস্টার ফর স্মল মাইক্রো অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস নারায়ণ রানে ইনগ্রেটেড দ্য কোনকান ব্যাম্বু অ্যান্ড কেন ডেভেলপমেন্ট সেন্টার। কোনকান এই সবাই জানো, কোনকান কোস্টটা কোথায় আছে, মহারাষ্ট্র আর গোয়াতে আছে। কোনকানি ল্যাঙ্গুয়েজটা গোয়াতে বলা হয়। তো এই সেন্টারটা কোথায় বানানো হয়েছে, সেটা কুদান মহারাষ্ট্রতে বানানো হয়েছে। ওকে, দেন নেক্সট হচ্ছে ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স। এটা কোথায় তোমাদের কনক্লুড করা হলো, হায়দ্রাবাদে কনক্লুড করা হলো। তারপর হচ্ছে এয়ার। এয়ার মানে হাওয়া না, এয়ার মানে হচ্ছে এ মানে অল, আই মানে ইন্ডিয়া, আর মানে রেডিও, ঠিক আছে, অল ইন্ডিয়া রেডিও। তো অল ইন্ডিয়া রেডিও নিজের ব্রডকাস্টটা তোমাদের ডাবল করে দিয়েছে কটা ল্যাঙ্গুয়েজের জন্য, 6টা তোমাদের নেবারিং ল্যাঙ্গুয়েজের জন্য। সেটা হচ্ছে দারি, পাস্তো, বালুচ। পাস্তো তো সবাই জানো আফগানিস্তানে বলা হয়, বালুচটা তোমাদের পাকিস্তানে বলা হয়। তারপর ম্যান্ডারিন চাইনিজ, নেপালি অ্যান্ড তিব্বত, তো এগুলো বুঝতেই পারছো। তারপর হচ্ছে নেক্সট 14 নম্বর, কল্পনা চাওলা সেন্টার ফর রিসার্চ ইন স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কল্পনা চাওলা এই রিসার্চ সায়েন্সটা কোথায় ইনগ্রেট করা হয়েছে, চণ্ডীগড় ইউনিভার্সিটিতে ইনগ্রেট করা হয়েছে। কল্পনা চাওলা সবাই জানো ইন্ডিয়ার প্রথম মহিলা যে স্পেসে গিয়েছিলেন। তারপর হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ অফার্ড প্রেয়ার অ্যাট অগুরনাথ টেম্পল। কোথায় এটা আছে, মেরঠে আছে। তারপর হচ্ছে দিল্লি গভর্নমেন্ট কি ম্যান্ডেটরি করেছে, পপুলেশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট ম্যান্ডেটরি করেছে ফিলিং ফিউল অ্যাট পেট্রোল পাম্পস। মানে কি হচ্ছে, যদি তুমি পেট্রোল পাম্পে তেল ভরতে যাচ্ছ, তাহলে কি হচ্ছে, আমরা যে বাইক চালাই না, বাইক কিংবা কার চালাই, তো ওখানে কি হচ্ছে তোমাদের একটা পলিউশন সার্টিফিকেট থাকে। তো ওই পলিউশন সার্টিফিকেট যদি না থাকে, তাহলে তুমি পেট্রোল পাম্পে ফিউলই ভরতে পারবে না। তো এই জিনিসটা তারা স্টার্ট করেছে ম্যান্ডেটরি। তারপরে নেক্সট হচ্ছে
নেক্সট ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বিআইএস, যেমন করে তোমাদের এমন করে একটা মার্ক হয় সোনা চাঁদি ওগুলোতে মার্ক থাকে, তো বিআইএস এমন করে লেখা থাকে, ওই হলমার্ক বলে না, ওটাই হচ্ছে বিআইএস হলমার্ক। ওরা কি করলো 75th এস্টাবলিশমেন্ট ডে তারা এখন সেলিব্রেট করলো। তো এখান থেকে প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে সে এই যে 75th হচ্ছে এমন করে কি হচ্ছে তোমাদের 25th অ্যানিভার্সারিকে সিলভার জুবলি বলা হয় অ্যান্ড 50th অ্যানিভার্সারিকে গোল্ডেন জুবলি বলা হয়। আর বাদ বাকিগুলো তোমাদের অত জিজ্ঞেস করে না, ইম্পর্টেন্ট হয় না, তাও তোমরা একটু মাথায় রেখে লিও, এটা আমি তোমাদেরকে নোটটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে নেক্সট সিকিম একটা রোডের নাম রেখেছে কার উপরে, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর উপরে, সেই নামটা রোডের নামটা হচ্ছে নরেন্দ্র মোদী মার্গ। তারপর হচ্ছে নেক্সট পুনে হ্যাজ লঞ্চড এ কোভিড ফ্রি ভিলেজ কন্টেস্ট টু কাপ ওমিক্রন স্প্রেড, এটা জেনে তো। তারপর হচ্ছে রিটায়ারমেন্ট এজ, অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট কি করলো, যেটা 60 বছর ছিল সেটাকে বাড়িয়ে 62 বছর করে দিয়েছে। তারপর হচ্ছে তেলেঙ্গানা গভর্নমেন্ট একটা ডোর টু ডোর ফিভার সার্ভে ক্যাম্পেইন লঞ্চ করেছে, সেটা মানে অনেক জ্বর হচ্ছে সেটার জন্য। তারপর হচ্ছে নেক্সট ইন্টারন্যাশনাল ইনফরমেশনস, ইন্ডিয়া আর ইসরায়েল কি একটা কোমেমোরেটিভ লোগো লঞ্চ করেছে, কেন? কারণ তাদের 30 বছর হয়ে গেল কিসের, ডিপ্লোম্যাটিক টাইসে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট নেদারল্যান্ডে তোমাদের একটা ইজ মুইড সি লক বানানো হয়েছে, ইনগ্রেট করা হয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট সি লক। তারপর হচ্ছে আফ্রিকান কান্ট্রি যেটা হচ্ছে মালাবিতে এখন জাস্ট রিসেন্টলি তোমাদের কি পোলিও আউটব্রেক হয়েছে। তারপর হচ্ছে ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন যে হচ্ছে উনি কি লঞ্চ করেছে, রিলঞ্চ করেছে কি ক্যান্সার মুনশুট কি হচ্ছে ইউএসএ তে দেখবা প্রতিটাই মানে 10 জনের ভিতরে তোমাদের 5 থেকে 6 জনের কি হয়, ক্যান্সার হয়। তো ক্যান্সারের জন্য একটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল, ওবামা লঞ্চ করেছিল, দিয়ে ওবামা লঞ্চ করার পর কি হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যখন চলে আসে তারপরে ওটাকে বন্ধ করে দিয়েছিল, দিয়ে এই প্রোগ্রামটাকে আগেন রিলঞ্চ করা হলো কার দ্বারা, জো বাইডেন দ্বারা। তারপর হচ্ছে নেক্সট স্কেলেটন রিমেন অফ এ ম্যান বারিড নিয়ার এ হেডলেস হর্স, ঠিক আছে, একজন ব্যক্তি আর একটা হেডলেস হর্স, যার মাথা নাই যে হর্সের। তো এই দুটোর স্কেলেটন পাওয়া গেছে কোথায়, তোমাদের আর্কিওলজিস্ট এগুলো তোমাদের এক্সকাভেট করেছে, সেটা জার্মানিতে পাওয়া গেছে। তারপর হচ্ছে ইউএসএ লঞ্চড কি নাভি প্রোগ্রাম, নাভির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইলেকট্রিক ভেহিকল ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রামটা লঞ্চ করেছে ইউএসএ। তারপর হচ্ছে ফ্রান্স হোস্টেড দ্য ওয়ান সামিটটা তোমাদের বলেছিলাম এর আগে, ওয়ান সামিটটা কারা লঞ্চ করেছিল, ফ্রান্স, তারপরে ইউকে যে প্রিন্স হচ্ছে, তারপরে আর একজনকে লঞ্চ করেছিল, দিয়ে তারপরে এটা নেক্সট হোস্ট করলো কে, ফ্রান্স হোস্ট করলো। তারপরে হচ্ছে রোমান সেটেলমেন্ট কোথায় মানে আর্কিওলজিস্টরা খোঁজ করে বের করেছে, সেটা ইউকেতে খোঁজ করে বের করেছে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2022 এটা কোথায় হচ্ছে, ডাভোসে, যেটা হচ্ছে তোমাদের সুইজারল্যান্ডে আছে। আর এটার এখনকার কি ছিল, ডাভোস এজেন্ডা, সেখানে তো P3 তোমাদের আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী গিয়ে একটা লঞ্চ করেছিলেন, তাই না। তারপর হচ্ছে নেক্সট চাইনিজ পিএলএ, যেমন কি হচ্ছে ইন্ডিয়ার আমাদের ইন্ডিয়ান আর্মি বলা হয়, সেম টু সেম চাইনার ওখানে চাইনিজ আর্মি বলা হয় না, ওখানে কি বলা হয়, পিপলস লিবারেশন আর্মি বলা হয়, ঠিক আছে। পিএলএ মানে পিপলস লিবারেশন আর্মি। তো তারা হ্যান্ড ওভার করেছে একটা অ্যাবডাক্টেড ইয়াং বয়, যার নাম হচ্ছে মিরান তারন, কাকে হ্যান্ড ওভার করে দিয়েছে, অরুণাচল প্রদেশে ইন্ডিয়ান আর্মিকে হ্যান্ড ওভার করে দিয়েছে। মানে কেউ তাকে আপডেট করে চায়নাতে পালিয়ে গেছিল, দিয়ে তাকে ধরে নিয়ে আবার দিয়ে দিয়েছে ইন্ডিয়া আর্মির হাতে। তারপর হচ্ছে নেক্সট 11 নম্বর, ইউনেস্কো হ্যাজ অ্যাগ্রিড টু পাবলিশ ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ ডিসক্রিপশন অফ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন ইটস ওয়েবসাইটে যত তুমি ইউনেস্কোর ইনফরমেশনস গুলো নিতে চাইবা, ফর এক্সাম্পল আমি তাজমহলের ব্যাপারে ইনফরমেশন পড়তে চাইছি, তাহলে কি হবে, ওটা সবকিছু ইংলিশে দেওয়া আছে। তো ওটাই কি করেছে ইউনেস্কো, এবার বলেছে ঠিক আছে এবার থেকে আমরা ওই ল্যাঙ্গুয়েজ মানে ডিসক্রিপশন যত কিছু লেখা আছে সবকিছু হিন্দি ল্যাঙ্গুয়েজে করবো। তো এই হিন্দি ল্যাঙ্গুয়েজটা তোমাদের প্রমোট করা হচ্ছে। তারপর হচ্ছে ফিলিপিন্স যে প্রেসিডেন্ট এখন বর্তমানে কি করলেন, একটা ল সাইন করলেন, সেটা হচ্ছে প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ এখনো অনেকগুলো দেশে আছে জানোই, তো ওটা ফিলিপিন্স গভর্নমেন্ট এটাকে প্রহিবিট করছে। তারপর হচ্ছে নেক্সট ইন্ডিয়ান আর্মি হ্যাজ inked a contract deal with Sweden to purchase 84 anti-armor weapon, এটা কিনবে। নেক্সট ফার্স্ট ব্রিক্স শেরপা কাদেরকে বলা হয়, যারা তোমাদের ওই পাহাড়গুলোতে গাইড হয় না, পাহাড়ে তোমাদের চাইনিজ একটু নেপালি টাইপ যারা গাইড করে সবাইকে, মানে পাহাড়ে চড়তে যাওয়ার জন্য, তো তাদেরকে শেরপা বলা হয়। তো ব্রিক্স প্রথম শেরপা মিটিংটা ব্রিক্স কোথায় তোমাদের হোস্ট করেছে, কিংবা কে হোস্ট করেছে, চাইনা হোস্ট করেছে। তারপর হচ্ছে নেক্সট পুতিন sign a degree recognize independence of break away
ইউক্রেনস রিজন ডোনেস্ক অ্যান্ড লুহান্স্ক, ঠিক আছে। ডোনেস্ক অ্যান্ড লুহান্স্ক রিজনটাই আমরা কি বলি, ডোনবাস রিজন। আর এটাই তোমাদের সাইন করেছিল 22 ফেব্রুয়ারিতে সাইন করেছিল। তারপরে থেকে যুদ্ধ কখন থেকে স্টার্ট হলো, 24 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হলো। এই ডেটটা মাথায় রাখবা, এটা তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আজকে 24 মার্চ আর 24 ফেব্রুয়ারি, মানে এক মাস হয়ে গেল আজকে দিনে তোমাদের এই যুদ্ধটার। দেন নেক্সট হচ্ছে স্পোর্টস। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ কিসের, মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি, যেটা তোমাদের কোথায়, মেরাটে তোমাদের তৈরি হচ্ছে। আর মেরাটা কোথায় আছে, উত্তরপ্রদেশে আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে 2022-এর বিজিং অলিম্পিক্সে যে উইন্টার অলিম্পিক্সটা হয়েছিল, সো সেটা তোমাদের মেডেল ট্যালিতে সবচেয়ে বেশি মেডেল কে পেয়েছে, নরওয়ে পেয়েছে। সেটা কত পেয়েছে, তোমাদের 37 পেয়েছে। তারপর হচ্ছে 3 নম্বর, ইন্ডিয়া ম্যান হকি টিম গোলকিপার যে হচ্ছে, ঠিক আছে, পিয়ার শ্রীজেশ, তাকে এবারকার ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2022-এর 21-টা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ইন্ডিয়া উইন দ্য রাইট টু হোস্ট 2023-এর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যে সেশনটা হবে, সেটা 2023-এ কোথায় হবে, এবার আমাদের মুম্বাইতে হবে। তারপর হচ্ছে নেক্সট 5 নম্বর, দ্য মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন হ্যাজ রিলিজ ড্রাফট ন্যাশনাল এয়ার স্পোর্টস পলিসি। এটা তোমাদের পাবলিক ফিডব্যাকের জন্য এই পলিসিটা লঞ্চ করেছে। তারপর হচ্ছে 2024-এ যে সামার অলিম্পিক্সটা হবে, সেটা কোথায়, প্যারিসে হবে, যেটা হচ্ছে ফ্রান্সের রাজধানী। তারপর হচ্ছে 2028-এর যে সামার অলিম্পিক্সটা হবে, সেটা ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসতে হবে, ঠিক আছে। আর এটা কোথায় আছে, ইউএসএ তে আছে। সবাই জানো ইউএসএ তে টোটাল কটা স্টেট আছে, তোমাদের 51 স্টেটস আছে। তারপর হচ্ছে নেক্সট 7 নম্বর, তসনিম মির বিকাম দ্য ইন্ডিয়ান ওয়ার্ল্ড নাম্বার 1, ঠিক আছে, ওয়ার্ল্ড নাম্বার 1 প্লেয়ার কিসের, ব্যাডমিন্টনের, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট নতুন দুটো টিম তোমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে আইপিএল এ, সেটা হচ্ছে লখনউ এর একটা টিম আর একটা আহমেদাবাদের টিম। লখনউ এর টিমের নাম হচ্ছে গুজরাট সুপার জায়ান্টস, আর আহমেদাবাদের যে নতুন টিম আছে সেটার নাম হচ্ছে গুজরাট টাইটান্স, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, এখানে তোমাদের লেখা নাই, সেটা তোমরা আলাদাভাবে মুখস্থ করে লিও, তোমাদেরকে বলে দিলাম গুজরাট টাইটান্স হবে তার নাম। তারপর হচ্ছে নেক্সট, ইন্ডিয়া হ্যাজ ওয়ান দ্য আন্ডার 19 এশিয়া, এটা তো অনেক ওল্ড, তাও ঠিক আছে, মাথায় রাখবা কি আছে। এশিয়ান কাপ 2021, এটা তোমার হোস্ট হয়েছিল 2021-এ, তোমাদের ডিসেম্বর মাসে হয়েছিল ইউএই তে। তো এটা জিতেছিল ইন্ডিয়া। তারপর হচ্ছে এমপি স্টেট গভর্নমেন্ট, সেটা কি তোমাদের ডিসাইড করেছে, তারা অনলাইন গেমিং যেটা হচ্ছে না, সেটার জন্য একটা ল নিয়ে আসবে, সেটা তারা জাস্ট একটা ডিসিশন নিয়েছে। তারপর হচ্ছে নেক্সট 2022-এর ওমেন হকি এশিয়া কাপ, যেটা তোমাদের এখন রিসেন্টলি হলো, সেটা হোস্ট কোথায় হয়েছিল, ওমানে, মস্কোতে হয়েছিল। তারপরে জিতেছে যে জাপান, আর ইন্ডিয়া ওমেন টিম এসে 3rd নম্বরে এসছে। তারপরে হচ্ছে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন যে ছিল, সে ছিল সবিতা পুনিয়া। এটা আসতে পারে কারণ কি হচ্ছে, যত তোমাদের ম্যাচ হয়েছে সব জায়গায় রানী রামপাল আমাদের ক্যাপ্টেন ছিল, যে এখন তোমার কি হচ্ছে, নতুন ক্যাপ্টেন হচ্ছে সবিতা পুনিয়া আমাদের ইন্ডিয়ান হকি টিমে। তারপরে হচ্ছে নেক্সট, এইটা এবার ফার্স্ট ইন্ডিয়ান কোনো জিতেছে, তার জন্য একটু ইম্পর্টেন্ট, সেটা কি হচ্ছে, বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে একজন ইন্ডিয়ান, তার নাম হচ্ছে সালিমা তেতে। তারপর হচ্ছে নেক্সট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ন্যাশনাল সায়েন্স ডে 2022-এর 28 ফেব্রুয়ারিতে যেটা আমাদের সেলিব্রেট করা হয়, সেটার জন্য কি এক সপ্তাহ ধরে একটা জাস্ট প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল, সেটা হচ্ছে বিজ্ঞান সর্বত্র পূজ্যতে। সেটা তোমাদের এক সপ্তাহ ধরে চলেছিল। কেন কি হচ্ছে, যেটা আমাদের 28 ফেব্রুয়ারিতে রামান এফেক্ট, সিবি রামান এফেক্ট ডিসকভার করেছিলেন না, তার জন্য এটা তোমাদের ন্যাশনাল সায়েন্স ডেটা সেলিব্রেট করা হয়। তারপর হচ্ছে 2 নম্বর, ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস ডেভেলপড রিসেপ্টর বাইন্ডিং ডোমেন, আরবিডি যেটা বলা হচ্ছে, প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন আগেনস্ট কোভিড-19 এর আগেনস্ট যে ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে, সেটার নাম কি হচ্ছে, কর্বিভ্যাক্স। তারপর হচ্ছে নেক্সট, কারটা কি হচ্ছে, এটা একটা থেরাপি যেটা কি করে, তোমাদের ক্যান্সার সেলস গুলোকে ডিস্ট্রয় করে। কি ক্যান্সার সেল, ব্লাড ক্যান্সার সেলস গুলোকে, লিউকমিয়া যেটাকে বলি না, সেটা হচ্ছে তোমাদের ব্লাড ক্যান্সার সেল। তারপরে হচ্ছে কারের ফুল ফর্মটা আসতে পারে, সেটা হচ্ছে সিমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর, সেটা হচ্ছে টি সেল থেরাপি, আর এটা তোমাদের ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করে। তারপর হচ্ছে নতুন একটা তোমাদের প্রোগ্রাম লঞ্চ হয়েছে, সেটা মানে সিস্টেম লঞ্চ করেছে নাসা তো তোমরা জানো ইউএসএ ক্যালিফোর্নিয়াতে আছে। তো সেটা সিস্টেমের নাম হচ্ছে অ্যাটলাস। সেটা কি করবে, তোমাদের অ্যাস্ট্রয়েড গুলোকে ট্র্যাক করবে, কোথায় আছে না আছে, মানে অ্যাস্ট্রয়েড গুলো যেটা পৃথিবীর উপর থেকে নিচে থেকে সব জায়গা না, সেগুলো তোমাদের হচ্ছে ট্র্যাক করবে। তো অ্যাটলাসের ফুল ফর্ম তোমরা এখান থেকে দেখে নিতে পারো, অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম হবে। তারপরে হচ্ছে নেক্সট, নর্থ ইস্ট স্টেট রিসেন্টলি ইনঅগ্রেটেড দ্য ডেডিকেটেড টেকনোলজিক্যাল পার্ক। যেমন আমাদের কলকাতাতে কোথায় আছে, সল্টলেক সেক্টর 5-এ আছে। তারপরে তোমাদের ব্যাঙ্গালোরে কোথায় আছে, বেঙ্গালুরুতে আছে। তারপরে অনেক জায়গায় আছে, ঠিক আছে। তো এগুলো টেকনোলজিক্যাল পার্ক নর্থ ইস্টে ছিল না, তো ফার্স্ট টাইম তোমাদের কোথায় লঞ্চ করা হয়েছে, মেঘালয়তে লঞ্চ করা হয়েছে। তারপর হচ্ছে ইন্ডিয়া হ্যাজ ডিভাইসড অ্যান এআই বেসড অ্যালগোরিথম টু আইডেন্টিফাই potential habitat planets, এটা হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট, the world's first woman has cured
অফ এইচআইভি যেটা তোমরা জানোই নন কিউরেবল ডিজিজ এটা। তো এটা কি হচ্ছে, এটাকে কিওর করে দেওয়া হয়েছে কিসের থ্রু, স্টেম ট্রান্সপ্লান্টেশন। স্টেম মানে কি হচ্ছে তোমাদের ওই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, যেটা হচ্ছে অস্থিমজ্জা ট্রান্সপ্লান্টেশন বলে না, অস্থিমজ্জা যেখান থেকে তোমাদের রক্ত তৈরি হচ্ছে, তো ওটাই তোমাদের এটা থেকে কিওর করা হয়েছে। দেন নেক্সট, ফিলিপিন্স উইল পারচেজ ব্রাহ্মোস মিসাইলস ফ্রম ইন্ডিয়া, আর এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে। তারপরে 9 নম্বর, নর্থ কোরিয়া সাকসেসফুলি টেস্টেড আ হাইপারসনিক মিসাইল। তারপর হচ্ছে 10 নম্বর, নতুন ভেরিয়েন্ট পাওয়া গেছে করোনা ভাইরাসে, সেটা কোথায়, ফ্রান্সে। সেটা নাম কি হচ্ছে আইএইচইউ। আইএইচইউর কোনো ফুল ফর্ম নাই, আমি দেখেছি ইন্টারনেটে অনেক সার্চ মেরেছি, কিন্তু আইএইচইউ জাস্ট বলছে। যেমন আগে কি ছিল, ওমিক্রন ছিল, তার আগে নর্মালি করোনা ভাইরাস ছিল, ডেল্টা ভাইরাস অ্যান্ড্রয়েড কিছু সবকিছু বলা হতো, এখন কি হচ্ছে আইএইচইউ হচ্ছে। দেন নেক্সট, তোমাদের এই তো 2-3 দিন আগে তো চায়নাতে বলা হলো নাকি আউটব্রেক হয়েছে করোনা, অনেক মানে ডেঞ্জারাসলি হচ্ছে। তো এবার দেখা যাক, ইন্ডিয়াতে তো ভোট নাই, তো এখন এবার লকডাউন হবে জুন মাস থেকে। তারপরে হচ্ছে নেক্সট 11 নম্বর, চায়না হ্যাজ অ্যানাউন্সড 5-year রোড ম্যাপ টু অ্যাচিভ ইটস গোল অফ বিকামিং আ গ্লোবাল রোবোটিক ইনোভেশন হাব। কত সাল পর্যন্ত, 2025 সাল পর্যন্ত হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাক্রোমেলিগিয়া মানে কি হচ্ছে, এটা একটা হরমোনাল ডিজিজ যেটাতে হাইট অনেক বেশি বেড়ে যায়। কারণ কি হচ্ছে, পিটুইটারি গ্ল্যান্ডে তোমাদের হরমোনাল যে হাইট গ্রোথ তোমাদের হরমোনসটা হয় সেগুলো বেশি চলে যায়, ঠিক আছে, তো এটাতে হাইটটা বেশি বেড়ে যায়। তারপর হচ্ছে নেক্সট, গ্রিন হাইড্রোজেন অ্যান্ড অ্যামোনিয়া পলিসি, এটা লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ পাওয়ার। তারপরে হচ্ছে সাউথ আফ্রিকা হ্যাজ লঞ্চড ইটস ফার্স্ট ম্যারিটাইম ডোমেন অ্যাওয়ারনেস স্যাটেলাইট কনস্টেলেশন ফ্রম কেপ কার্নাভারে, যেটা তোমাদের ইউএসএ তে আছে। তারপর হচ্ছে মিসলেনিয়াস কিছু পোর্শনস, তারপরে শেষ হয়ে যাবে। তারপরে নেক্সট এখানে মিসলেনিয়াসে কি, লাসা ফিভার, এটা তোমাদের কিসের থেকে ছড়ায়, এটা র্যাটস থেকে মানে ইঁদুর থেকে ছড়ায়। তারপর হচ্ছে ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2021, এটা প্রতি 2 বছর পর পর দেওয়া হয়। 2019-এ দেওয়া হয়েছিল, তারপরে 2021 এটা। তো এবার কত ফরেস্ট ইনক্রিজ হয়েছে, সেটা 2261 স্কোয়ার কিলোমিটার ফরেস্ট ইনক্রিজ হয়েছে। মানে সেটা আমাদের এখন বর্তমানে ট্রি অ্যান্ড ফরেস্ট কভারটা টোটাল কত পার্সেন্ট, 24.62%। আর এটা ফরেস্ট যদি বলে তাহলে 21.71%, আর ট্রি যদি বলে 2.91% হবে। এগুলোকে যোগ করলে 24.62% হয়ে যাবে। তারপর হচ্ছে নাইজেরিয়া, যেটা টুইটারে ব্যান করেছিল 7 মাস পর সেটাকে তুলে দিয়েছে। তারপর হচ্ছে ইন্ডিয়ার প্রথম কি ডকুমেন্টারি মুভি ফিচার হয়েছে কিসে, আমাদের অস্কার অ্যাওয়ার্ডসে, যেটা নমিনেট করা হয় না, নমিনেট 5টা মুভিজকে করা হয়। ওই 5টা মুভিতে ইন্ডিয়ার একটা ডকুমেন্টারি মুভি, সেটার নাম কি হচ্ছে রাইটিং উইথ ফায়ার। এই বইটা যে তৈরি করেছে ডাইরেক্টর, এরা হচ্ছে ডেবিউ ডাইরেক্টর, তাদের ফার্স্ট ডাইরেক্টরিং মুভি, সেটা হচ্ছে তোমাদের রিন্টু থমাস অ্যান্ড সুস্মিতা ঘোষ। তারপর হচ্ছে 5 নম্বর, ইন্ডিয়া এস্টাবলিশ ইটস ফার্স্ট সেন্টার ফর ওয়েটল্যান্ড কনজারভেশন, এটা কোথায় করেছে, চেন্নাইতে করেছে। তারপর হচ্ছে নেপাল কি করবে, ইন্ডিয়ার ইউপিআই সিস্টেমকে এখন অ্যাডপ্ট করবে। নেপাল হচ্ছে প্রথম কান্ট্রি যেটা ইউপিআই সিস্টেমকে অ্যাডপ্ট করছে। তো ইউপিআই এর ফুল ফর্ম তোমরা সবাই জানো কি হচ্ছে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। আর এই ইউপিআই কে কন্ট্রোল কে করে, এনপিসিআই করে। এনপিসিআই ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পেমেন্টস অ্যান্ড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে দ্য নিউ গ্রুপ এ সার্ভিসেস, যেটা তোমরা জানো নর্মালি আইএস অফিসার, আইপিএস অফিসার, আইআরএস অফিসার এমন হয়তো, তো অঙ্কের কি হচ্ছে এবার নতুন আইআরএমএস অফিসার হবে। আইআরএমএস ফুল ফর্মে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সিস্টেমস। এবার ইউপিএসসি তে যে এক্সামস গুলো দেওয়া হবে এটার জন্য দেওয়া হবে, ঠিক আছে। দেন নেক্সট ইপিআর, এটার ফুল ফর্ম হচ্ছে তোমাদের এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি উইথ রেফারেন্স টু প্লাস্টিক প্যাকেজিং। তারপর হচ্ছে 99 মিলিয়ন বছর পুরাতন একটা ফুল পাওয়া গিয়েছে, যেটা কোথায় ডিসকভার করা হয়েছে, সেটা একদম প্রোটেক্টেড স্টেটে আছে, একটু খারাপ হয়নি। সেটা তোমাদের কোথায়, মিয়ানমারে পাওয়া গেছে। তারপর হচ্ছে ইন্দোনেশিয়া বালিতে তোমাদের এবারকার কি হবে, জি20 সামিটটা সেপ্টেম্বরের মাসে হয় প্রতি বছর। সেটা রোমে হয়েছিল এর আগেটা, জি20 সামিটটা। এবার তোমাদের 2022-এটা কোথায় হবে, বালিতে হবে, যেটা তোমাদের ইন্দোনেশিয়াতে একটা শহর। ইন্দোনেশিয়ার নতুন যে আমাদের রাজধানী, সেটা হচ্ছে নুসন্তারা, এটা মাথায় রাখবা। তারপর হচ্ছে নেক্সট 11 নম্বর, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর কালচার মীনাক্ষী লেখি, উনি একটা বই রিলিজ করেছে, কমিক বুকস, ঠিক আছে। ওই বইয়ের নাম কি হচ্ছে, ইন্ডিয়াজ ওমেন আনসাং হিরোজ। অনেকগুলো, যেমন মাতঙ্গিনী হাজরা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, তার অনেকজন আছে যাদের ব্যাপারে এই বইটা মানে কমিক্যাল বুক বানানো হয়েছে। তারপর হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা হায়দ্রাবাদে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লঞ্চ করেছিলেন, সেটা তোমাদের কাকে ফিচার করে, সেটা ভক্তি সান্ত রামানুজাচার্যকে লঞ্চ মানে ফিচার করেন। তারপর হচ্ছে অরুণাচল প্রদেশ হ্যাজ ডেডিকেটেড জেনারেল বিপিন রাওয়াত হলটা ডেডিকেট করেছিল, মানে ওপেন করেছিল কখন, রিপাবলিক ডেতে, পিপলসদের জন্য তাদের। তারপর হচ্ছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট হ্যাজ ডেভেলপড অ্যান ওম্বাডসম্যান অ্যাপ, কিসের জন্য, মনরেগার জন্য, যেটা তোমাদের মনরেগা ওই মাটি কাটা টাকা পাওয়া যায় বলে না, এটাই থেকে। তারপর হচ্ছে নেক্সট লেফটেন্যান্ট গভর্নর জম্মুর কে হচ্ছে এখন মনোজ সিনহা হচ্ছে, উনি একটা বই লঞ্চ করেছে, সেটার নাম কি হচ্ছে, প্রকৃতি বিদ্যা
বৈদিক এবং জৈবিক खेती এটা তোমাদের লঞ্চ করেছে বইটা নাম। তারপরে হচ্ছে নেক্সট ন্যাশনাল ল ইউনিভার্সিটি রিলিজ দ্য ডেথ পেনাল্টি ইন ইন্ডিয়া রিপোর্ট, এই রিপোর্টটা তারা লঞ্চ করেছে। তারপর হচ্ছে হেরমিস একটা মিশন, সেটা কে লঞ্চ করেছে? ইউএসএ লঞ্চ করেছে। কিসের জন্য? মনিটরিং স্পেস ওয়েদার এন্ড ফ্লাকচুয়েটিং কন্ডিশন ইন স্পেস ড্রিভেন বাই দ্য সান হবে। তারপর হচ্ছে ম্যাডাগাস্কার হ্যাজ বিন হিট বাই সাইক্লোনের নাম কি হচ্ছে? সাইক্লোন ইমনাতি। আর রিসেন্টলি তোমাদের এই তো আজকে আজকে আর কালকের দিনে কি একটা সাইক্লোন হিট করলো, আসানি সাইক্লোন হিট করলো না, তো সেগুলো তোমাদেরকে যখন মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দিব সেখানে তোমরা পেয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে 19 নম্বর, ইউনিয়ন মিনিস্ট্রি অমিত শাহ টু রিলিজ ফার্স্ট ডিস্ট্রিক্ট গুড গভর্নেন্স ইন্ডেক্স। ঠিক আছে, এটা তোমাদের টোটাল 20টা ডিস্ট্রিক্টসে তোমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরের এটা লঞ্চ করবে, রিলিজ করবে। তারপর হচ্ছে নেক্সট, মুম্বাই ইজ দ্য মোস্ট কনজেস্টেড সিটি, সবচেয়ে কনজেস্টেড সিটি ইন্ডিয়াতে কি হচ্ছে? মুম্বাই হচ্ছে। সেটা এই যে রিপোর্টটা দেয় সেটা কে দেয়? ট্রাফিক ইন্ডেক্স দেয়। তারপর হচ্ছে নেক্সট, জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট টপড ইন ইন্ডিয়ান প্রেস ফ্রিডম রিপোর্ট 2021, সেটা জম্মু অ্যান্ড কাশ্মীর টপ করেছে। তারপর হচ্ছে নেক্সট, পাসপোর্ট ইন্ডেক্সে স্ট্রংগেস্ট পাসপোর্ট কাদের হয়? জাপানের হয়। আর উইকেস্ট পাসপোর্ট কাদের আছে? এবারকার আফগানিস্তানের আছে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 43। তারপরে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ মনিটর এটা ইন্ডেক্স র্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়ার 4th। আর ডেমোক্রেসি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 46। আর তারপরে হ্যাপিনেস ইন্ডেক্সে আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 136, কিন্তু ওটা কোথায় আছে? মার্চে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। ঠিক আছে, তো এখানে তোমাদের হয়ে গেল। লাস্ট হচ্ছে তোমাদের বুকস এন্ড অথারসে, অটল বিহারী বাজপেয়ী এই বইটা লিখেছে সাগরিকা ঘোষ। আর ইন্ডিয়া আফ্রিকা রিলেশনশিপ এটা লিখেছে রাজীব ভাটিয়া। হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডামিক, এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে, পড়ে লিবা। তো সেটাকে লিখেছে বিল গেটস। আর রবীন্দ্রনাথ ট্যাগোর বইটা লিখেছে উমা দাস গুপ্তা। হিউম্যানে এই বইটা লিখেছে স্যামুয়েল ময়েন। আর চাঁদ পে চায় এই বইটা লিখেছে রাজেশ তাইং। তো এখানে তোমাদের কমপ্লিট হলো। আর এখানে যদি আমার এফর্ট ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডদেরকে শেয়ার করো। আর যদি তোমাদের এই পিডিএফটা চাই তো ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে আছে, ওখানে তোমরা জয়েন হয়ে যাও, ওখানে তোমাদের পিডিএফটা আমি প্রোভাইড করে দিয়েছি। আর এর আগে যত পিডিএফ আছে সেগুলো তোমরা যদি দেখতে মানে ক্লাসগুলো করতে চাও আর পিডিএফ গুলো দেখতে চাও তো ডেফিনেটলি তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দিও, ওখানে সবকিছু দিয়ে আছে। আর আমি প্লে লিস্টটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমি তোমাদের ডব্লিউবিসিএস এর ক্লাসগুলো মানডে থেকে আগেন স্টার্ট করে দেবো, ডেইলি বেসিসে তোমাদের ক্লাসগুলো হবে। ঠিক আছে, 27 তারিখে বুঝতেই পারছো তোমাদের কেপিএসআইআর আছে, ওখানে একটু সমস্যা আছে। তো যাই হোক, আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস। আমার যদি এফর্ট ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দ্যাটস অল ফ্রেন্ডস, থ্যাংক ইউ।